রাজধানীর গ্যান্ডারিয়া থানা এলাকার দয়াগঞ্জ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এলাকাটিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদেরই একজন মুদি দোকানি তারিকুল ইসলাম, যিনি দীর্ঘ ২০ বছর ধরে মুদি মনোহারি ব্যবসা করছেন। আমেরিকা প্রবাসী ওমর ফারুকের ৬তলা ভবনের সামনে স্থানীয়রা তাকে সবুজ মিয়া নামেও চেনেন। তাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আমি ব্যবসা করছি। ব্যবসার পাশাপাশি আমি ফ্ল্যাট যে বন্ধক নিচ্ছি, আমার স্ত্রী যে ফ্ল্যাট বন্ধক নিচ্ছে, এই সমস্ত টাকা দিয়েই আমাদের নেওয়া। ৩ বছরের মধ্যে টাকা ফেরত দেওয়া দিম আমরা। ৩ বছরের মধ্যে ভাড়া তোরা নিবি না, মানে মর্গেজ হিসাবে। তা এইভাবে আর কি টাকা পয়সা দিয়েছে, আর ওই বাইকনা নিয়ে মামার লেগে পাঠাইছে। তারা মর্গেজে রুম নিছে, রুম নেওয়ার পরে মনে করেন পাইতারা করতেছে, আর মনে করছে এক মালিক হয়ে গেছে লোক আরেক মালিক, এরকম ভাবে বাইকনার কাছ থেকে নিছে। তারও এত কিছু যাচাই বাছাই করে নাই। আমরা শুনছি যে তাদের কাছে আপনার গিয়া বন্ধকের টাকা নিছে, তাদের আপনার গিয়া রুম দিছে, তাদের রুমে আছে, তারা রুমে আছে। এমন তো না যে তাদের বন্ধক দিছে তারা আপনাকে দখলে নাই, দখলে আছে না। ওমর ফারুক প্রবাসে থাকলেও বাড়িটির দেখভাল করেন তারই ভাগিনা আহমেদ হোসেন আলম। দীর্ঘদিন একই এলাকায় বসবাস করার কারণে সবুজ মিয়ার সাথে সখ্যতা তৈরি হয় ভাগিনা আলমের। আমার মামারে যে টাকা দিছে কাউকে ডকুমেন্ট বিগ ডকুমেন্ট হয় নাই, একটা লোকও সাক্ষী ছিল না, মা টাকাটা দিয়েছেন এবং সাক্ষী ছিল। মানে আপনি ধরেন আমারে বাড়ি বানানোর সময় টাকা দিয়েছেন, আপনি আমারে মনে সত্যি দিয়ে গেছেন, কোনোদিন জানান নাই যে একটা কাগজ করি বা কিছু করি। যখন ফেরত দেওয়ার সময় হয়েছে তখন আমি আপনার টাকা সেই হিসাবেই দিছি। এখন টাকাটা আমি কোত্থেকে এনে দিছি এটা হচ্ছে সাবজেক্ট। আমি কোত্থেকে আনছি সেটা ডকুমেন্ট করছি, কিন্তু আমি যে আপনারা দিছি সেটা ডকুমেন্ট করি। যেমন আমি দোকান থেকে সবুজের থেকে টাকা নিছি, এটা ডকুমেন্ট আমার কাছে আছে, আমি টাকা নিছি। আমি যে ডকুমেন্টের টাকাটা দিছি এটার কোনো প্রমাণ নেই। হঠাৎ আমেরিকা প্রবাসী ওমর ফারুকের টাকার প্রয়োজন, তাই বন্ধক দেয়া হবে তার বাড়ি। দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে ভাগিনা আলমের দেয়া সেই লোভনীয় সুযোগ তাৎক্ষণিক লুফে নেন মুদি দোকানি সবুজ মিয়া। যে ফ্ল্যাট এবং যা কিছু নেওয়া হয়েছে সব কিছু ডেট ডকুমেন্টস অনুসারেই নেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে ওনারা আমাদের নামে একটা মামলা দায়ের করেছেন এবং এই মামলাটা আমি মনে করি যে আমাদের এই টাকাগুলোকে মাইর দেওয়ার লক্ষ্যে তারা এগুলি করতেছে এবং আমাদের হয়রানি করার জন্য করতেছে। যিনি মূল মালিক উনি আমেরিকা প্রবাসী এবং তার ভাগ্নাকে দেওয়া বাড়িটা দেখভাল করাইছে দীর্ঘ প্রায় 25 বছর ধরে। হ্যাঁ, তাই আমরা তো এটা বলতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। যেহেতু মামলা গড়াইছে, এখানে সিআইডি কর্তৃক তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। সরল বিশ্বাসী সবুজ মিয়াকে বিষয়টি যাচাই বাছাই করতে আমেরিকা প্রবাসী মামা ওমর ফারুককে মোবাইল ফোনে ধরিয়েও দেন আলম। হ্যাঁ, আমার কোন মামা দেখছেন আলম মামা এই কাজটা করতে পারবে। আপনি যে বলতেছেন যে আমি কথা বলবো, কথা বলে লাভ নাই তো। একটা বিষয় আছে ভাই, আপনি ভিডিও করেন, অডিও করেন, সব করেন। এই বাড়িটা তো মানে আপনার মারও তো হক আছে নাকি? এটা আপনার ওনার কি না? না না, এখানে কোনো হক রাখে নাই সে। তারপর আলাপচারিতায় নিশ্চিত হয়ে ৮ লাখ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভবনটির নিচতলার উত্তর পাশের ফ্ল্যাটটি হাত দলিল করে নেন মুদি দোকানি সবুজ মিয়া।